উত্তরাঞ্চলে তীব্র তাপদাহে ঝরে পড়ছে আমের গুটি। বিভিন্ন ধরনের প্রতিষেধক ব্যবহার করেও ফল পাওয়া যাচ্ছে না। বাগানীরা বলছেন, এই অবস্থায় এবার আমের আকারও ছোট হওয়ার পাশাপাশি উৎপাদন লক্ষ্য পূরণ হবে না। তবে ফল গবেষকরা বলছেন, এমন আবহাওয়ায় গাছের বাড়তি পরিচর্যার কোনো বিকল্প নেই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। গত বছর মে মাসে রাজশাহীর বাগান থেকে পাকা আম নামলেও এবার দেরিতে মুকুল আসায় আমও নামবে দেরিতে। তবে বিপত্তি শুরু হয়েছে প্রতিকূল আবহাওয়ার কারণে। গত কয়েকদিনে তীব্র তাপদাহে ঝরে পড়ছে আমের গুটি। বিভিন্ন ঔষধ ও পানি স্প্রে করেও টেকানো যাচ্ছে না। এতে দুশ্চিন্তায় পড়েছেন বাগানীরা। এমন একটা খরা আসছে যে যেই কয়টা গুটি ছিল তাও আস্তে 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 সব ঝরে যাচ্ছে। মুকুল এমনিতেই কম, এর জন্য যতভাবে মনে করেন কীটনাশক ব্যবহার করা বা সেচ দেওয়া, এইভাবে টিকানোর চেষ্টা করছি। আবহাওয়ার এই বৈরী আচরণে আমের আকার ছোট হওয়ার পাশাপাশি হবে না কাঙ্ক্ষিত উৎপাদন। এতে মৌসুমের শুরু থেকেই দাম চড়া থাকার শঙ্কা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। যার কারণে মনে হচ্ছে যে আমের ফলনও কম হবে, আবার আপনার আমের সাইজও ছোট হবে। এবার আমের অফেয়ার হওয়ায় স্বাভাবিকভাবেই ফলনও কম হবে, আর তীব্র তাপদাহে ফলন ব্যাহত হবে বলছেন ফল গবেষকরা। আমটা সম্পূর্ণ আবহাওয়ার উপরে নির্ভরশীল। যেহেতু দীর্ঘ সময়, বিশেষ করে জানুয়ারি থেকে জুলাই আগস্ট মাস পর্যন্ত আম গাছে থাকে, এই সময় যে কোনো সময়ে আমের কিন্তু ফলন আবহাওয়া দ্বারা প্রভাবিত হতে পারে। আর যে পরিমাণ আপনার ফলনের আশা করেছিলাম, আমার মনে হয় আশানুরূপ ফলন এই বছর হবে না। রাজশাহীতে এবার 19,602 হেক্টর জমি থেকে আমের উৎপাদন ধরা হয়েছে 2,60,164 টন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, এবার আমের আশানুরূপ ফলনের কথা বলা, এবার বিরূপ আবহাওয়ার কারণে রাজশাহীর আমের ফলন আশানুরূপ হচ্ছে না, এ বিষয়ে কৃষি বিভাগ থেকে কি বলা হয়েছে? দেখুন, আমের দুটো মৌসুম ধরা হয়, একটি অফ ইয়ার, একটি অন ইয়ার। তো আবহাওয়া অধিদপ্তর, এখান থেকে যারা ফল গবেষক রয়েছেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছেন, তারা কিন্তু একটি বিষয় বলছিলেন যে গেল বছর আমের অন ইয়ার ছিল, এইবার তারা অফ ইয়ার হিসেবে কিন্তু এটাকে গণনা করছেন, যার ফলে স্বাভাবিকভাবে এবার আমের মুকুল আসা একটু কম আসার সম্ভাবনা ছিল। এবং সেটি কিন্তু দেখা গেছে যে মৌসুমের শুরুতেই রাজশাহীর বিভিন্ন অঞ্চল, অর্থাৎ রাজশাহী বিভাগের কথাই যদি বলা হয়ে থাকে, তাহলে কিন্তু প্রথমের দিক থেকে মুকুল কিছুটা আসলো। আবহাওয়ার সেই সময় বৈরী আবহাওয়ার কারণে মুকুল যে পরিমাণ এসেছিল সেটি কিন্তু টিকে নেই। এরপরে যতটুকু আম ছিল, এরপরও গত কয়েকদিন ধরে যে খরা যাচ্ছে, এই খরার ফলেও কিন্তু আমের যে গুটিগুলো এসেছিল সেই গুটিগুলো কিন্তু ঝরে যাচ্ছে এবং আমের যে বোটা রয়েছে সেগুলো শুকিয়ে যাচ্ছে, যার ফলে আম বাগানীরা যেটি ছিলেন, তারা যেটি প্রত্যাশা করেছিলেন যে আমের মুকুল কম আসার পরেও তারা যে বাগানের পরিচর্যা করে বিভিন্ন বালাইনাশক স্প্রে করেও তারা আমের গুটি টিকে রাখার কথা যেটি বলছিলেন, কিন্তু এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু সেটিও এখন সম্ভব হচ্ছে না, যার ফলে কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা সেটি অর্জিত হবে না। সেই সাথে কিন্তু বারবার একটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং যারা গবেষকরা রয়েছেন তারা একটি কথা বারবার বলছেন, যে তারা বলছিলেন যে বাড়তি পরিচর্যার যে বিষয়টি রয়েছে, সেই সাথে কিন্তু সকালে খুব ভোরে অথবা বিকেলবেলায় বারবার তারা গাছে পানি স্প্রে করার কথা, গাছের যে চারপাশে পানি দিয়ে রাখার কথা সেটি কিন্তু বলছিলেন। তো এখন চাষিরা এটি করার পরেও কিন্তু যে খরা যাচ্ছে, অর্থাৎ এই রাজশাহীতে গত এক সপ্তাহ ধরেই কিন্তু মাঝারি যে তাপদাহ চলছে, মৃদু থেকে মাঝারি তাপদাহ চলছে, এই তাপদাহর কারণে গাছে কিন্তু আম যতই স্প্রে করেন না কেন আবহাওয়ার সঙ্গে তো তারা কিন্তু পেরে উঠছে না, যার ফলে আম স্বাভাবিকভাবে ঝরে যাচ্ছে। এবং আশানুরূপভাবে কিন্তু যারা ব্যবসায়ীরা রয়েছিলেন তারা যেটি বলছিলেন যে তারা যে আশাটা করেছিলেন যে মুকুল কম আসার পরও যতটুকু আছে সেটাও যদি টিকে থাকতো তাহলে কিন্তু তাদের ব্যবসাটা গতবারের তুলনায় হয়তো ভালো হতো। কিন্তু এখন বাস্তবতা হচ্ছে যে গতবার কিন্তু একটি পরিসংখ্যান বলছে অন্ততপক্ষে রাজশাহীতে 1500 কোটি টাকার বাণিজ্য হলেও এবার কিন্তু সেটি হওয়ার নিয়েও কিন্তু শঙ্কা রয়েছে। তো সব মিলে বলা যেতে পারে রাজশাহী বিভাগে কিন্তু এবার আমের উৎপাদন অনেকটাই কমে যাবে এবং ব্যবসায়ীরাও কিন্তু শঙ্কিত আসলে তারা কতটা তারা লাভবান হতে পারবেন। সেই সাথে এবার আমের দামও কিন্তু বাড়তি হওয়ার একটি শঙ্কা করছেন ব্যবসায়ীরা। রাজশাহী থেকে আমের ফলন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।